জাকাতের ক্ষেত্রে আসলে জাকাতের ক্ষেত্রে এখানে জাকাতেরও কিছু বিষয় আপনাদেরকে বলে দিই, কারণ এখানে জাকাত সম্পর্কে সম্ভবত আলোচনা হয়নি কোনো খুতবায়। জাকাত জিনিসটা আমাদের উপর, আমাদের সম্পদের উপর যেটা জাকাত, এটার ক্ষেত্রে যেন আমরা সচেতন হই। আমি অনেক জায়গায় দেখেছি টাকার জাকাতের ক্ষেত্রে অনেকটা ভাইরা সচেতন হলেও অন্যান্য বিষয়ে জাকাতে সচেতন না। অনেক এলাকায় আমি এক এলাকায় গেছিলাম খুতবা দিতে, তো ওখানকার একজন ব্যক্তি বলছেন যে আমাদের এলাকায় শস্যের জাকাত দেওয়ার প্রচলনই নাই, ওই এলাকায় কেউ জাকাতই দেয় না। আমি আশ্চর্য হলাম, আমি বললাম যে না, হয়তো আপনার জানা নাই তাই। বলে না, সে কেউ বের করে না এখানে জাকাত। তো এটা তো মুশকিল। শস্যর জাকাত, শস্যর আমি উদাহরণস্বরূপ বলছি, এটা শুধুমাত্র শস্য যদি কারো নিসব পরিমাণ হয়, শস্যের নিসব কত? 5 ওয়াস্ক। 5 ওয়াস্ক সমান হলো প্রায় 18 মণ, প্রায় 18 মণের কাছাকাছি। 18 মণ শস্য যদি কারো হয়ে যায় তাহলে কিন্তু তাকে জাকাত দিতে হবে। সেটা 10 ভাগের 1 ভাগ হোক অথবা 20 ভাগের 1 ভাগ হোক। 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ। জি না, 10 ভাগের 1 ভাগ। হ্যাঁ, বৃষ্টির পানিতে হলে 10 ভাগের 1 ভাগ, আর নিজের অর্থ খরচ করে পানি দিতে হলে 20 ভাগের 1 ভাগ। 20 ভাগের 1 ভাগ দিতে হবে। তো এভাবে মুসলিমদের একটা বড় অংশ আমরা বিভিন্ন সম্পদের জাকাত দেওয়া থেকে আমরা পিছিয়ে আছি। অনুরোধ করবো আমি মুসলিম ভাইদেরকে সবাইকে যে আমাদের এটা ফরজ, যেটা ফরজ করেছেন। আমরা সাধারণ সদকাত অবশ্যই দিব, যেটা ফরজ করেছেন। আর জাকাতের শুরুটা, সাধারণ জাকাতের শুরুটা হবে কোথা থেকে? জাকাতের প্রত্যেকটা ইবাদতের শুরু এবং শেষ আছে কিনা বলেন? সালাত শুরু হয় কি দিয়ে? তাকবীর দিয়ে। অথবা যদি আপনি দেখেন তার আগে শর্ত কিছু ধরতে পারি, আমরা শর্ত ধরতে পারি যে অজু করা, পবিত্র হওয়া, এটা একটা। আচ্ছা, ওটা বাদ দিয়ে আমরা তাকবীরে তাহরিমায় ধরি। তাকবীরে তাহরিমা। সিয়াম শুরু হয় সাহারি, সূর্য ফজর উদিত হওয়া থেকে, শুভে সাদিক থেকে শুরু হলো, তাই না? শুরু আছে, শেষ আছে। জাকাতের শুরু কোত্থেকে বলেন? হ্যাঁ, চন্দ্র বৎসর পূর্ণ হওয়া। নিসব পরিমাণ সম্পদ হওয়া। আচ্ছা, নিসব পরিমাণ সম্পদ হয়েছে কিনা কিভাবে বুঝবো? হিসাব রাখবো। উনি বলছেন হিসাব রাখবো। হ্যাঁ, ওই বলছেন ওটা 1 বছর, ওটা বলছেন উনি। বছর পূর্ণ হয়ে গেছে। বছর পূর্ণ হওয়ার আগে কোনো হিসাব নেই। আমার টাকার হিসাব কিন্তু আগে আসবে। টাকার হিসাবটা আগে, নিসব পরিমাণ হওয়ার পর কিন্তু 1 বছর। আপনার অর্থ নিসব পরিমাণ হওয়ার পর 1 বছর থাকলে তখন জাকাত ফরজ, ঠিক না? তাহলে শুরুটা হচ্ছে বছর দিয়ে কিন্তু না। হ্যাঁ, হিসাব, আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি আপনাকে, হিসাবটা আপনাকে করতে হবে। চন্দ্র, ঠিক আছে, হ্যাঁ, আপনার কাছে অনেক টাকা আছে, মানে সন্দেহ নাই আপনার উপর জাকাত ফরজ। এরকম বহু মানুষ আছে আমাদের সমাজে যে জাকাত যে ফরজ সন্দেহ নাই, কিন্তু উনি হয়তো রমাদান মাস, আমাদের দেশে সাধারণত রমাদান মাসকে টার্গেট করে জাকাতটা বের করেন বছরে 1 বার। রমাদান মাসকে টার্গেট করলেন, কোনো অসুবিধা নেই। এখন আপনি আপনার টাকা থেকে বিতরণ করতে শুরু করবেন না তার আগে আপনার কোনো দায়িত্ব আছে? হিসাব করতে হবে, আগে হিসাব করা লাগবে। এক্ষেত্রে আমরা অনেকে গাফেল, মানে একটা আইডিয়া করলাম, আমার তো অনেক টাকা আছে, দিতে শুরু করলাম, কিছু দিয়ে তারপর মনে করলাম জাকাত বের করে ফেলেছি। অনেকে তো আছে লুঙ্গি গামছা বিতরণ করে, এটা তো জানেনি, এরকম কত আছে লুঙ্গি গামছা কিছু বিতরণ করে শেষ। আবার কিছু ভাইয়ের আছে টাকা দেন কিন্তু হিসাব ছাড়াই। ইবাদত মনে রাখতে হবে যে এটা কিন্তু ইবাদত। তাহলে ইবাদত যদি হয়ে থাকে, ইবাদতের মতো করে করা লাগবে না? আমাকে আমার সম্পূর্ণ সম্পদের উপর জাকাত দিতে হবে না? তাহলে আপনি হিসাব ছাড়া কিভাবে দিতে পারেন জাকাত? আপনাকে হিসাব করা লাগবে আপনার সম্পদ কতটুকু আছে। এই জন্য কিন্তু জাকাতের শুরুটা কিন্তু হিসাব দিয়ে, এটা মনে রাখবেন। হিসাববিহীন আপনি শুধু টাকা নিয়ে ব্যাংক থেকে তুলে এসে বিতরণ করে দিলেন, কিভাবে? আপনি হিসাবই করেননি, এটা তো আপনার দায়িত্ব ছিল। যদি আপনি নিশ্চিত হন যে হ্যাঁ বেশি দিয়ে ফেলেছি তাহলে কোনো অসুবিধা নাই, কিন্তু কম যদি হয়ে যায়
তখন তো আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য এটা সাবধান থাকবো আমরা। ফকির, মিসকিন না, যদি আমি বলেছি যে আপনার সম্পদ যদি নিসব পরিমাণ হলো আপনি বুঝতে পারলেন, তখন তো আপনি এবার বছর গুনবেন। কিন্তু আপনি আগে থেকেই আপনার সম্পদ আছে, আপনি নিশ্চিত যে যাকাত আপনার ফরজ হবে, তখন আপনি বছরের যদি একটা সময়কে নির্ধারণ করেন, কারণ বছরের যদি বিভিন্ন সময়কে নির্ধারণ করেন যে আপনার প্রত্যেকটা সম্পদের যখন 1 বছর পূর্ণ হবে তখন আপনি যাকাত দেবেন, এটা কিন্তু কঠিন না? এটা কঠিন। এটা যে প্রত্যেকটা টাকার আলাদাভাবে হিসাব করা। যাকাত কিন্তু রমাদানের সাথে খাস না, এটা যেন আমরা বাধ্য না করি মানুষকে যে রমাদানে এসে আপনি দিবেন, এটা আমি বাধ্য করতে পারবো না। সেদিন একজন ভাই বলছিলেন যে না, সব টাকার কালকে যেটা আপনার এসছে আপনার সম্পদের মধ্যে সেটাকে আপনি হিসাব করবেন, অবশ্যই হিসাব করতে হবে আপনাকে ওইটা। আমি তখন বললাম যে এভাবে না বলে আপনি বরং ভাইকে বলুন অবশ্যই কালকের টাকার হিসাবটা আপনাকে করতে হবে। এটা কি আমি বাধ্য করতে পারি কাউকে? মানে উনি যদি আলাদাভাবে হিসাব রাখতে পারে, উদাহরণস্বরূপ বলছে, আলাদাভাবে যদি রাখতে পারে, তাহলে আমি বাধ্য করবো কি করে? ঠিক না? যাকাত তো আর এক সময়ে ফরজ না যে বছরের এক সময়ে ফরজ। কেউ যদি উনি প্রতি মাসে হিসাব করতে পারে, মানে ওনার টাকার বিষয়টা সেটা পারে, কিন্তু এটা কঠিন। এই জন্য বছরে একটা সময় নির্ধারণ করাটা কি ভালো, এটা সহজ আমার আপনার জন্য। এই জন্য যখন আমি রমাদানে আজকে 20 রমজানে বসে হিসাব করতেছি, তখন কালকেও যে টাকাটা আমার সম্পদের মধ্যে এসেছে সেটাও হিসাব করে ফেলবো। কারণ আপনি তো বছরে একবার দিচ্ছেন, আপনি যদি বছরে বিভিন্ন সময় দিতেন সেটা ভিন্ন বিষয়, তখন যাকাত আগে দেওয়া যায়, 1 বছর হওয়ার পূর্বে দেওয়া যায়, কিন্তু 1 বছর পরে দেওয়া যায় না। এই জন্য এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যে মানে যাতে আমার দেরি না হয়ে যায়। আচ্ছা, আমরা প্রশ্নগুলোতে যাই। সম্মানিত শেখ, আমার প্রশ্ন হলো, হাইজরত অবস্থায় মোবাইল দেখে কোরআন পড়া যাবে কি? যাবে ইনশাল্লাহ। তবে বিশেষভাবে যদি আপনার মানে উলামা ইকরাম যে জিনিসটা বলেছেন যেগুলো জিকির, কোরআনের যে সূরাগুলো জিকির হিসেবে পাঠ করা হয়, কিছু আছে না সূরা, যেমন আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা মুআউযিজাত যেগুলো, সূরা বাকারা, সূরা মুলক, সূরা সাজদা, যেগুলো জিকির হিসেবে তেলাওয়াত করা হয়, এগুলো পড়তে কোরআন দেখে অথবা মুখস্থ পড়তে কোনো সমস্যা নেই। আর বিশেষভাবে যারা কোরআন হেফজ করতেছে, তারা যদি কয়েকদিনে না পড়লে ভুলে যাওয়ার আশঙ্কা থাকে, তাদেরও তেলাওয়াতের অনুমতি আছে। সেটা মোবাইল দেখে হোক, অথবা মুখস্থ থেকে তেলাওয়াত হোক, অথবা কোরআনকে কোনো কিছু দিয়ে ধরার মাধ্যমে হোক। আর এমনিতেই পড়া, তেলাওয়াত করা, এটা অনুৎসাহিত করেছেন উলামা ইকরাম, বন্ধ রাখতে বলেছেন। এই জন্য না পড়াটাই ভালো, এগুলো কারণ যদি না থাকে। আমাদের গ্রামের মসজিদে পুরান মসজিদ ভেঙে নতুন মসজিদ নির্মাণের জন্য টাকা দিয়ে সহযোগিতা করা যাবে কি? কিন্তু কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালনা হয় না, কিন্তু প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখাও দরকার। আচ্ছা, এখানে 2টা জিনিস, আপনার প্রশ্ন কিন্তু 2টা। সহযোগিতা করতে তো অবশ্যই পারবেন মসজিদ নির্মাণে, কিন্তু যদি সেখানে শিরক বিদআতে ভরপুর থাকে তাহলে আমিও আপনাকে অনুৎসাহিত করব। যদি একেবারে পরিবেশ রক্ষা করতে হয় এরকম, কারণ আসলে আমরা ফতোয়া দিই এক জিনিস, আর বাস্তবতা কিন্তু অনেক কঠিন। চলো, আমি আপনাকে বললাম না জায়েজ, ওলা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপের কাজে সহযোগিতা করো না, দিয়ে ফতোয়া দিয়ে চলে গেলাম। বাট আপনার এবার বাস্তব জীবন মোকাবেলা করা কঠিন, এটা আমরা বুঝি। যদি একান্ত আপনার মনে হয় যে না দিলে আপনার সাথে শত্রুতা করার সম্ভাবনা আছে, আপনার উপর বিপদ আসতে পারে, তাহলে একটা যতটুক পরিমাণ কম দেওয়া যায় দিবেন, আর নিয়ত করবেন যে আল্লাহ ওখানে যে ভালো কাজগুলো হয় সেই কাজের নিয়তে আমি সেখানে দিলাম। সেখানে সবই তার বেদাত হয় না বা শিরক হয় না, কিছু তো ভালো হয় ওখানে মসজিদে। আপনি নিয়ত করবেন যে আপনি ওই ভালো কাজে দিয়েছেন, ওই নিয়তে দিবেন। যেহেতু এখানে আপনাকে, কারণ আপনি ওই জায়গা ছেড়ে চলে আসা একটু সমাধান না। আপনি যদি তাদের সাথে থাকতে পারেন, হয়তো আপনি এখানে অর্থ দিয়ে তাদের সাথে থেকে আপনাকে হয়তো সেখানে দাওয়াতেরও একটা সুযোগ দিতে পারে ভবিষ্যতে। ঠিক আছে? এই জন্য একান্ত যদি এরকম সম্ভাবনা আপনাদের দেখে যে সমস্যা না দিলে, তাহলে এভাবে দিতে পারবেন যে আপনি তাদের ভালোটাই দান করলেন, ভালো কাজে আপনি দান করলেন, এ নিয়তে আপনি সেখানে দিতে পারবেন।
সোনা রূপা ব্যতীত কমপক্ষে কত টাকা থাকলে জাকাত দিতে হবে? এবার তো আসল ঝামেলা। এই মাসআলা কমন মাসআলা যে নর্মাল টাকার জাকাত কিসের উপর ভিত্তি মানে নির্ধারিত হবে। কারণ টাকার জাকাত বা নগদ অর্থের জাকাত আল্লাহ রাসূল আমাকে নির্ধারণ করেছেন, কাগজের টাকার পাই না আমরা। তাহলে যেটা তিনি নির্ধারণ করেছেন সেটা হলো স্বর্ণের জাকাতের নিসাব। কতটুকু হলে দিতে হবে? 20 দিনার, মানে স্বর্ণ মুদ্রা 20 দিনার হলে। আর স্বর্ণের হিসাবে তো কত বললেন? 7.5 ভরি। আর রৌপ্য হলো 200 দিরহাম, ওজনে 52.5 তোলা বা 52 একটু বেশি। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে নগদ অর্থ, এটা জাকাত কত? এটা তো নগদ অর্থের তো আমরা পাই না, তাহলে কিসের উপর ভিত্তি করে নির্ধারিত হবে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কাগজের টাকা ছিল না, তখন ছিল কি স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা। স্বর্ণ মুদ্রা হলে 20 দিনারে হলে জাকাত ফরজ, আর রৌপ্য মুদ্রা হলে 200 দিরহামে জাকাত ফরজ। এখন কত টাকা হলে হবে? এখন বিষয় হলো স্বর্ণে বা রৌপ্যের একটা ধরলেই তো হয়, কিন্তু যখন একটা ধরতে যাচ্ছেন তখন আমরা কোনটা ধরবো? চালাক তো আমরা অনেক, রূপারটা। কারণ 52.5 তোলা রূপার দাম 90,000 টাকা, এরপর আনুমানিক 87,000 90,000। তখন আমরা না এটা ধরবো না, এটা ধরবো কেন? এটা হলে তো ভালোই হয়, আমরা স্বর্ণটা ধরবো। স্বর্ণে এখন 7.5 ভরি স্বর্ণের দাম কত? মানে আমরা যারা বিত্তশালী তারা ধরবো স্বর্ণেরটা। কারণ এখন যদি স্বর্ণের হিসাবে দেখেন তাহলে প্রায় 8 লক্ষ টাকা 9 লক্ষ টাকা না হলে জাকাত ফরজ হবে। কত ভরি এখন? কত ভরি চলতেছে এখন? হ্যাঁ, 1 লাখের বেশি। তাহলে 8 লক্ষ কমপক্ষে প্রায় কাছাকাছি, তাই না? 8 লক্ষ হলে জাকাত ফরজ হয় কাছাকাছি, বা একটু কম হয়। তাহলে বিত্তশালীরা বলবে যে 8 লক্ষ তো আমার হয়নি, অনেকের হয়তো বা 5 লক্ষ টাকা আছে, তখন ও বলবে যে আমার তো এখনো হয়নি। আর দরিদ্ররা বলবে যে তোমার তো 5 লক্ষ আছে, রূপার হিসেবে তোমার কাছে 90,000 থাকলে জাকাত ফরজ। এখানেই কিন্তু সমস্যাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 20 দিনার সময় সমান 200 দিরহাম ছিল। কোনো অসুবিধা ছিল? ওখানে কিন্তু কোনো অসুবিধা ছিল না। ওই জন্য তখন কাগজের টাকা আবিষ্কার হলেও কোনো অসুবিধা হতো না, কারণ 20 দিনার সমান 200 দিরহাম। কিন্তু এখন হয়ে গেছে বর্তমান যুগে এসে সমস্যা, যা এই মাসআলার উপর ভিত্তি করে মোটা মোটা বইও রচিত হয়েছে। ওই জন্য আমি আপনাদেরকে 10 মিনিটে কোনো সমাধান দিয়ে যে যাওয়াটা কঠিন। তবে শরীয়তের কিছু মূলনীতি আছে, সেগুলো মেনে চললে আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন ধরুন কোনো আলেম তারা বলতে চেয়েছেন যে স্বর্ণের উপর ভিত্তি করে খুশি হবেন না, আবার কেউ খুশি হবেন না, খুশি হওয়ার কিছু নেই। কোনো আলেম বলছেন স্বর্ণের উপর ভিত্তি করে নিসব পরিমাণ নির্ধারণ করা উচিত। আর ওনারা বলছেন যে রৌপ্যের উপর যদি নিসব নির্ধারণ করা হয় তাহলে জাকাত নিতে হবে কার কাছ থেকে? দিবে কারা? বিত্তশালীরা না? তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু ফি ফুকারাহিম, ধনীদের থেকে নেওয়া হবে, গরিবদের মধ্যে দেওয়া হবে। তাহলে এখন 90,000 টাকার মালিক, তারা বলতে চাচ্ছেন যে 90,000 টাকার মালিককে মানে একবারে বিত্তশালী বলা, কারো কাছে 90,000 টাকা আছে, ধনী বলা এটা কঠিন। বিশেষ করে আমাদের দেশে হয়তো অভাবে না বললেও, সৌদি আরবের আমি হিসাব দেখছিলাম, তো ওখানে দেখলাম যে 1200 রিয়াল কারো কাছে থাকলে জাকাত ফরজ হয়ে যাবে। 1200 রিয়াল যদি কারো কাছে 1 বছর থাকে রৌপ্যের হিসেবে, 1200 রিয়াল যদি কারো কাছে 1 বছর থাকে তো জাকাত ফরজ। তো সৌদি আরবে 1200 রিয়াল কারো কাছে যদি 1 বছর থাকে তাকে কি ধনী বলা হবে? বলেন আপনারা, ধনী বলা হবে? তো ওনারা ওই জন্য বলছেন যে রৌপ্যের হিসেবে যদি জাকাত নির্ধারণ করা হয়নি সব, তাহলে ধনীদের থেকে নেওয়া হবে, গরিবদের মধ্যে বিতরণ করা হবে। এটা এখানে প্রয়োগ হচ্ছে না, এটা ওনারা বলতে চাচ্ছেন। আবার ওনারা বলছেন যে স্বর্ণের মূল্যটা প্রতিটা যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে এ পর্যন্ত স্থিতিশীল ছিল, অন্যান্য নিসবের সাথে সামঞ্জস্যশীল ছিল, কিন্তু রৌপ্যটা কোনো যুগে ছিল না। মানে অন্যান্য নিসবের সাথে আপনি কিছুটা হলেও কাছাকাছি আছে। 30টা গরুর মূল্য, 30টা গরুতে জাকাত ফরজ না? 30টা গরু কোন গরুতে জাকাত ফরজ এই হিসেবে আমরা করি। 30টা গরু আপনারা যাদের ইয়া আছে, ওই যে গরুর খামার আছে, 30টা গরু থাকলে কি জাকাত লাগবে? খামার যাদের আছে 30টা গরু, ধরুন কোনো ব্যক্তি আপনাদের মানে খামার আছে, গরুর খামার আছে কারো আপনাদের এখানে?
যদি থাকে, 30টা যদি থাকে, জাকাত লাগবে? 30 গরুর জাকাত হলো বা ছাগলের যদি সায়েমা হয়, অর্থাৎ বেশিরভাগ খায় বাইরে থেকে, চোরে খায় মাঠ থেকে, তখন ওটাতে জাকাত ফরজ আসলে। কিন্তু আপনি যদি আপনার টাকা দিয়ে যদি কিনে খাবার খাওয়ান, তাহলে ওইটাতে ফরজ নেই। কিন্তু খামারে জাকাত আসবে, ওই যে উনি বলছেন ব্যবসায়িক পণ্য হিসেবে, কিন্তু ওই হিসেবে না যে গরুতে 30টা গরু থাকলে একটা, মানে 30টা গরু থাকলে জাকাত ফরজ, ওই হিসেবে না। ওটা ব্যবসায়িক পণ্য হিসেবে তখন জাকাত আসবে। যে কথা বলছিলাম যে 30টা গরুর মূল্য, 40টা ছাগলের মূল্য, 5টা উটের মূল্য স্বর্ণের সাথে কাছাকাছি আছে দেখবেন, কিন্তু রৌপ্যের সাথে অনেক দূরে। এই জন্য ওনারা বলছেন যে স্বর্ণের মূল্যটা স্থিতিশীল ছিল প্রতিটা যুগে, কিন্তু রৌপ্যেরটা ছিল না, এই জন্য রৌপ্যের মূল্য নিব না। আবার আরেক দল ওলামা ইকরাম, তাদের মানদণ্ডটা শক্তিশালী অনেক, ওনারাও বলছেন যে প্রত্যেকটা মুদ্রার আসল দেখতে হবে। অর্থাৎ আমাদের এখানে টাকা, তাই না, এই টাকার মূল কি ছিল? এক সব মানে ওই রাসূলের যুগ থেকে কি টাকা ছিল এখানে? তাহলে ইতিহাস খুঁজে দেখতে হবে যে এই সিলেটে, এই টাকা আসার আগে রৌপ্য মুদ্রা ছিল না স্বর্ণ মুদ্রা ছিল? এটা আপনাদের দায়িত্ব থাকলো খুঁজে দেখবেন যে এখানে কি ছিল। যদি এখানে স্বর্ণ মুদ্রা চালু থাকে, তাহলে স্বর্ণের উপর ভিত্তি করে আপনারা জাকাত বের করবেন। আর যদি এখানে রৌপ্য মুদ্রা থাকে, তাহলে রৌপ্যের উপর ভিত্তি করে করবেন। এটা বলেছেন, কিন্তু এটাও অনেক কঠিন না? খুঁজে পাবেন? দায়িত্ব নিতে পারবেন কেউ? নিশ্চিত প্রমাণ সহ দিতে হবে, কিন্তু এটা কঠিন অনেক, এটাও নির্ধারণ করাটা। তবে আমার মনে হয় যদি নির্ধারণ করা হতো, এটা কিন্তু দুর্বল মত না, মতটা আমার কাছে খুব শক্তিশালী মনে হয়, যে ওইটার বিকল্প যেহেতু, সেহেতু ওইটা নির্ধারণ করলে ভালো। আরেক দল ওলামা ইকরাম বলছেন, যারা বর্তমান যুগের মুহাক্কিক ওলামা ইকরাম, আমি শেষ করে দেবো ইনশাল্লাহ, তারা বলছেন, প্রশ্নগুলো আছে বেশ কিছু প্রশ্ন, তারা বলছেন যে রৌপ্যের উপর নির্ধারণ করে দিতে। শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন, শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি সহ তারা রূপার উপর ভিত্তি করে বলছেন। দেখুন, একটা জিনিস আপনাদেরকে বলি, বর্তমান যুগে যেহেতু মাসালাটা বর্তমান যুগের সাথে, সেহেতু বর্তমান যুগের আলেমদের মত, যারা মুজতাহিদ পর্যায়ে, তাদের মতটা দেখা দরকার আমাদের। সেক্ষেত্রে তারা বেশিরভাগই রৌপ্যের দিকে গেছেন, এজন্য আমরা আপনাদেরকে রৌপ্যের উপর ভিত্তি করে দিতে বলবো। তারা দুইটা কারণ আমাদেরকে বলেছেন। একটা হলো যে রৌপ্যের ভিত্তিতে নিসব নির্ধারণ হলে দরিদ্রদের উপকার বেশি, ঠিক কিনা? কারণ তাহলে কারো কাছে 90,000 টাকা থাকলে, 1 বছর বা 1 লক্ষ থাকলেই তার উপর জাকাত ফরজ হয়ে যাচ্ছে। কারো কাছে 2 লক্ষ থাকলে, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ থাকলে জাকাত ফরজ। এরকম মানুষ অনেক আছে না? তাহলে দরিদ্ররা বেশি পাবে না? কিন্তু আমি যদি ফতোয়া দিয়ে দিই যে স্বর্ণের উপর, তাহলে বহু দরিদ্র তখন জাকাত থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য ওনারা বলছেন বেশি মানুষের উপকার হবে। আবার জাকাত আদায়কারীর দিক থেকে যখন দেখেছেন, ওনারা বলছেন জাকাত আদায়কারীর নিশ্চিত হয়ে গেলেন। ধরুন আমি আপনাকে ফতোয়া দিলাম সহজ করার জন্য যে না, স্বর্ণের উপর ভিত্তি করে জাকাত দিবেন আপনারা, অতএব যার কাছে 5 লক্ষ টাকা আছে আপনার উপর জাকাত নাই। আচ্ছা, আপনি কি নিশ্চিত যে বেঁচে গেছেন? বলেন। ধরুন আমি এখানে ফতোয়া দিয়ে গেলাম, আপনি কি নিশ্চিত যে বেঁচে গেলেন? কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ধরবেন, জাকাত কেন দাওনি, কামড় মারবে এসে আপনার সম্পদ, তখন বলবেন যে তাকাও মসজিদের এক খতিব ছিল, উনি বলেছিলেন যে 5 লক্ষ টাকা থাকলে জাকাত দিতে হবে না, আল্লাহ ওই জন্য দেননি। আল্লাহ আপনি নিশ্চিত যে ছাড় দেবে আপনাকে? এত সহজ? তা আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, যে রৌপ্যের উপর ভিত্তি করে দিলে আপনি নিশ্চিত হয়ে গেলেন, তাই না? আর কোনো সন্দেহ সংশয় থাকলো? ওই জন্য আদায়কারীর পক্ষ থেকে সংশয়। এখন বিষয় হলো, এখন যদি আপনি আমাকে বলেন যে 90,000 টাকা থাকলে একজন মানুষকে কি বড় লোক বলা যায়, এ বিতর্ক যদি আপনি আমার সাথে করতে আসেন, তাহলে আমি বলবো যে ভাই, ধরুন 1 লক্ষ টাকায় ধরি, আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনি কি 2,500 কত দিতে হবে আপনাকে? 1 লক্ষ থেকে 2,500 দিলে কি খুব ক্ষতি হয়ে যাবে আপনার? মানে চিন্তা করে দেখুন, মানে আচ্ছা, আল্লাহ তাআলা যদি আমাদেরকে বলতেন যে 97.5% দিতে হবে, মানে 1 লক্ষ থাকলে 97,500 জাকাত দিতে হবে, 2,500 আপনার কাছে রাখতে পারবেন। যদি আল্লাহ এই বিধান দিতেন, আমরা মানতে বাধ্য ছিলাম কিনা? পুরো বলার অধিকার ছিল যে আল্লাহ আমাদের উপর জুলুম করেছে, নাউজুবিল্লাহ, আমি জানি, অধিকার ছিল না? আমাদেরকে নিশ্চিন্তে মনে নিতে হতো, আমাকে সোজা ওই 1 লক্ষ থেকে 97,500 দান করে দিতে হতো, 2,500 শুধু আমার জন্য রাখতে পারতাম।
কিন্তু আল্লাহ তাআলা কত সহজ করেছেন আমাদের জন্য, সুবহানাল্লাহ। মাত্র 2.5%, 2,500, 1 লক্ষ থেকে খুব কি বেশি কমে যাবে? 97,500 কিন্তু থেকে যাচ্ছে। তাহলে দেখুন, এই জন্য বাস্তবমুখী এটা আমাদের জন্য খুব কঠিনও না, এবং ইনশাল্লাহ নিশ্চিত হয়ে যাব আমরা, দরিদ্র উপকৃত হলো। তাহলে এই মতটাই রৌপ্যের উপর ভিত্তি করে এটাই বেশি। আমি একটু বেশি সময় নিলাম এই মাসালাটাতে, কারণ এই মাসালাটাই আমাদেরকে বেশি এটা নিয়ে বিতর্ক, বেশি অনেক কথাবার্তা, এই জন্য আমি একটু বেশি সময় নিলাম আপনাদেরকে। অজু করাকালীন সময়ে আজান শুরু হলে আজানে জবাব দিতে হবে কিনা? দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি অজু করছেন আজান, কিন্তু যদি আপনার মনে অস্বস্থা থাকে তাহলে খেয়াল রাখবেন অজুর দিকে, কারণ মনে অস্বস্থা অনেক। এখন যদি এদিকে আজানের দিকে খেয়াল করে তাহলে উনি হয়তো 3 বারের জায়গায় 9 বারও ধুতে পারে। আছে না অস্বস্থ রোগীদের এরকম? যদি আপনার মনে হয় যে সমস্যা হবে অজুর ক্ষেত্রে, তাহলে আমি বলবো যে অজুটা যদি বুঝতে পারেন যে আজান হচ্ছে, আজানের জবাব দেওয়ারও সওয়াব অনেক, আপনি অজুটা একটু পরেও করতে পারবেন ইচ্ছা করলে। জমহুর আলেমগণ মহিলাদের ব্যবহৃত সোনার উপর, এই যে প্রশ্ন চলে আসছে, মহিলাদের ব্যবহৃত সোনার উপর যাকাত দিতে হবে না, এই কথা কেন বলেছেন বুঝিয়ে বলুন। আমার বলাটাই ভুল হয়েছে, যে প্রশ্ন করলে আমি উত্তর দেব। আচ্ছা, যাই হোক, তবুও যেহেতু প্রশ্ন করেছেন, ওনারা বলতে চেয়েছেন, আমরা কিন্তু ইমাম আবু হানিফার মতটাই বলে থাকি যে যাকাত দিতে হবে, মানে 7.5 ভরি হলে। কেন বলে থাকি? কারণ আল্লাহ রাসূল থেকে অনেক হাদিস সাব্যস্ত হয়েছে যে তার কাছে এক মহিলা এসেছেন, উনি হাতে স্বর্ণ দেখেছেন, জিজ্ঞেস করেছেন যে তুমি এটা যাকাত আদায় করো কিনা। এগুলো হাদিস আছে না, সহিভাবে সাব্যস্ত হয়েছে। সেগুলোর উপর ভিত্তি করে আমরা বলি যে ইমাম আবু হানিফার মতটাই শক্তিশালী, যাকাত দিয়ে দিতে হবে। এখন প্রশ্ন হলো যে জমহুর এত আলেম, ওনারা কেন বললেন দিতে হবে না? ওনাদের সব থেকে বড় যে বিষয়টা, সব থেকে বড় যে শক্তিশালী যে মানে ওনাদের যে দলিল যেটা, সেটা ওনারা বলছেন যে ব্যবহৃত সম্পদের যাকাত। ব্যবহৃত সম্পদের যাকাত, স্বর্ণের বলছি না, ব্যবহৃত সম্পদের যাকাত। পৃথিবীতে এমন কোন সম্পদ আছে যে সম্পদের ব্যবহার করেন কিন্তু যাকাত দিতে হয়? মানে আমি আপনাকে প্রশ্ন করবো, 5 কোটি টাকা দিয়ে গাড়ি কিনলেন আপনি, গাড়ির নাম আমি জানি না ওইসব, 5 কোটি 8 কোটি টাকা দিয়ে, 5 কোটি টাকা দিয়ে গাড়ি কিনেছেন, আপনি ব্যবহার করবেন, তাই ওই গাড়ির যাকাত দিতে হবে? 5 কোটি দাম, 5 কোটি, 8 লক্ষ টাকা স্বর্ণ না, 9 লক্ষ টাকা স্বর্ণ না, 5 কোটি টাকা দাম। আপনি আপনার চালানোর জন্য গাড়িটা কিনেছেন, যাকাত লাগবে না। বাড়ি করেছেন, খুব আলিশান বাড়ি, খুব দামি করে, 10 কোটি টাকা দিয়ে, যাকাত লাগবে? আপনার নিজের থাকার জন্য লাগবে না। কোনো সম্পদ এরকম নাই যে যেটা আপনি ব্যবহার করেন অথচ এটার যাকাত লাগে। তো ওনারা বলছেন যে তেমনই ভাবে অলংকার যে নারী ব্যবহার করছে, যেটা সে ব্যবহার করতেছে, ওইটা যাকাত লাগবে কিভাবে? ওটা তো ব্যবহারই করতেছে সে। সম্পদ হলে ভিন্ন জিনিস ছিল, এটা ব্যবহারই করতেছে। আমি শেষ করি, এটা শেষ করি, তাহলে হয়তো আপনার সম্পূরক প্রশ্ন হয়তো এর মধ্যে চলে আসতে পারে, পেয়েও যেতে পারে। আমি কিন্তু এইভাবে বলার অর্থ এটা না যে আমি ওদেরকে সমর্থন করি, কিন্তু আলেমদের দলিলটা সুন্দরভাবে উপস্থাপন করে দেওয়ার একটা আমানত। মানে ধরেন আমার মতের বিপক্ষে, তাই আমি বললাম ওনাদের কোনো দলিল নাই, এসব কিয়াস মিয়াস বলে শেষ করে দেয়, এটা বলা কিন্তু ঠিক না। ওনারা যেভাবে উপস্থাপন করেছেন মানুষের সামনে, আমাদের উচিত হচ্ছে আলেম হিসেবে সেভাবে উপস্থাপন করা। মানা না মানা, গ্রহণ করা না করা, এটা পরের বিষয়। ওনারা কিন্তু এইভাবে কথা বলছেন। আবার এখন প্রশ্ন হলো যে এই হাদিসগুলোর ব্যাপারে আপনারা কি বলবেন? কি আস্ত শক্তিশালী আপনাদের? এটা নিঃসন্দেহে আসলেই তো নাই। পৃথিবীতে দামি স্বর্ণ, কত কিছু দামি আমরা ব্যবহার করতেছি, যাকাত নাই তো, তাহলে স্বর্ণের কেন লাগবে? ঠিকই তো। কিন্তু এই হাদিসগুলোর ব্যাপারে কি বলবেন? ওনারা বলছেন এই হাদিসগুলো আমাদের কাছে সহি না, না, ওনারা বলছেন সহি না আমাদের কাছে। এমনি সাধারণ মাসলা মাসাইল নিয়ে যেমন আলেমদের মধ্যে মতভেদ আছে, হাদিসের সনদ নিয়েও কিন্তু মতভেদ আছে। এটা আমরা যেন ভুলে না যাই এই জিনিসটা। সলাতুত তাসবির হাদিসগুলোকে শেখ আলবানী মাকবুল বলেছেন, হাসান বলেছেন, অথচ ইমাম আহমদ বলছেন যে এই ব্যাপারে কোনো হাদিসই সাব্যস্ত হয়নি। এটা অসম্ভব। সলাতুত তাসবির বলে কোনো সালাতই থাকতে পারে না, যাবেন কোথায়? উনার কাছে সাব্যস্ত হয়নি হাদিস, আর শেখ আলবানীর কাছে সাব্যস্ত হয়ে গেছে। মতভেদ আছে কি না? আছে। আমি যেটা বলি সেটা হলো শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি বা অন্যান্য মুহাদ্দিসদের তারা যে হুকুম দিয়েছেন এই হাদিসগুলোর বিষয়ে, সেটার উপর ভিত্তি করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমরা নারীদের অলংকারের যাকাত দিয়ে দিতে বলছি, আমাদের কাছে সহি সাব্যস্ত হয়েছে তাই। কিন্তু তাই বলে যেন আমরা এ কথা বলা উচিত হবে না যে জমহুর বাতিল মত দিয়েছে, অগ্রহণযোগ্য, মানে মূল্যহীন।
এটা বলাটা ঠিক হবে না। কারণ দেখুন ওনারা যে শক্তিশালী যে কিয়াসটা নিয়ে এসছেন ওটা অত্যন্ত শক্তিশালী, আবার এই হাদিসগুলো ওনাদের কাছে সাব্যস্ত হয়নি। শুধু এই জন্যই আমরা এই যে মতভেদপূর্ণ মাসআলাগুলোতে অগ্রাধিকারযোগ্য মত এটা, নিরাপদ মত এটা, শক্তিশালী মত এটা বলতে পারবো, কিন্তু এই কথা বলা উচিত না যে ওটা ভুল, একেবারে এভাবে বলে দেওয়া, ভুল বলে দেওয়া একবারে। কারণ আপনি কি বলবেন, ওনাদের কাছে হাদিসে সাব্যস্ত হয়নি, তা আপনি কীভাবে ভুল বলবেন? আমি সহজটাকে আমাদের প্রবৃত্তিবশত যাতে আবার এই হুকুমটা না নিয়ে বসি, মানে আমাদের বোনদেরকে অনুরোধ করবো যে প্রবৃত্তি আপনাদের বলছে যে জাকাত, যেহেতু অনেক আলেম ওলামা বলেছে জাকাত দিতে হবে না, আর এটাই আমাদের জন্য সহজ বিধায় এটাই গ্রহণ করি, এটা যেন না হয়। বরং দলিল আদিল্লাগুলো দেখে যেটা শক্তিশালী মনে হবে, আমাদের কাছে মনে হয় যে দেওয়াটাই উচিত, যেহেতু আল্লাহ রাসূল থেকে সাব্যস্ত হয়েছে। যাই হোক, আপনি যেহেতু বলেছিলেন যে কেন জমহুর বলেছে, তাই কেনর উত্তরটা দিলাম। আরো অনেক প্রশ্ন আছে, আচ্ছা এটা বলছে, আচ্ছা এই কয়টা আমরা নেব প্রশ্ন। শুধু যত সময় পিরিয়ড শুরু হলেও খুব কম ব্লাড যায়, সকালে দেখা গেলে দুপুরে নাই, এমত অবস্থায় আমি সালাত ও রোজা কিভাবে রাখবো না সিয়াম থাকবো না, এর সঠিক মশলা জানতে চাই। যদি আপনার মানে প্রতি মাসের অভ্যাসটা এরকম হয় যে 7 দিন এভাবে চলে, কম হোক, ব্লাড কম বেশি তো হতেই পারে, এটা অস্বাভাবিক। আপনার অভ্যাস দেখবেন যে কতদিন, 6 দিন কি 7 দিন এরকম হয়, কয়দিন এমন হয়, এরকম হলে তখন আপনি ওই কয়েকদিন সালাত থেকে বিরত থাকবেন, সিয়াম পালন করবেন না, পরে সিয়ামের কাজ আদায় করবেন। আর যদি এটা শেষের দিকে হয় এই সমস্যাটা, আমাদের কিন্তু আজকে কিন্তু এ বিষয়ে আলোচনার বিষয়বস্তু ছিল, রমাদানের জন্য আমরা ক্লাসটা পিছিয়ে দিয়েছি, আমাদের কোর্স চলছিল না। যারা কোর্সে এখানে অংশগ্রহণ করেন, আমাদের কোর্সের আজকে পবিত্রতা অধ্যায়ের শেষ ক্লাস ছিল আজকে, আর এই বিষয়টাই ছিল, পিরিয়ড সংক্রান্ত বিষয়টাই বাকি আছে আমাদের। আমি অলরেডি নোট প্রস্তুত করেছিলাম, পরে রমাদানের দিকে লক্ষ্য রেখে আমাদের ভাইরাও অত্যন্ত বিচক্ষণ মাশাআল্লাহ, ওনারা বললেন যে রমাদান মাসে অনেক দুপুরের সময় যেহেতু হালাকাটা, যেহেতু আমাদের সাধারণ মুসল্লিরাও থাকে, বিষয়টা অন্য বিষয় হলে ভালো হয়। আমিও দেখলাম যে না ঠিক আছে, এটা আমরা ইনশাল্লাহ মে মাসে, মার্চ এপ্রিল মে মাসে আমাদের ক্লাসটা হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন, বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, যদি এই সমস্যাটা আপনার শেষের দিকে যে হয়, পবিত্রতা নিশ্চিত হয়ে যান, তখন আপনি সিয়াম শুরু করে দিবেন, সালাদ শুরু করে দিবেন। পবিত্রতা নিশ্চিত হওয়ার 2টা পদ্ধতি, একটা হলো শুকনো ওই জায়গাটা, আর একটা হলো সাদা সুতার মতো দেখা দেবে, তাহলে মনে করবেন যে আপনি পবিত্র হয়েছেন। সিয়াম রাখতে অক্ষম ব্যক্তির কাফফারা কিভাবে এবং কাকে প্রদান করা যাবে? দরিদ্র ব্যক্তি যারা, দরিদ্রদেরকে দিবেন, কাফফারা না। তো এই পরিভাষাগুলো আমরা ভুল করি। আপনি দেখেন কি লিখেছেন উনি, এটা কিন্তু শুধু ওনাকে আমি ছোট করছি না, প্রায় ভাইয়েরা প্রশ্ন করেন কাফফারা বলে। কাফফারা কি? কাফফারা আর ফিদিয়া কিন্তু 2 জিনিস। কাফফারা হলো জরিমানা, রমাদান মাসে স্ত্রীর সাথে মিলিত হয়ে সিয়াম ভঙ্গ করে ফেলেছে, তখন কাফফারা এক দাস মুক্তি, অথবা 60টা সিয়াম একাধারে রাখতে হবে, অথবা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, এটা হলো কাফফারা। আর ফিদিয়াটা হলো কি? প্রতি সিয়াম প্রতি 1 জন মিসকিনকে পেট ভরে খাওয়ানো। যে ব্যক্তি সিয়াম রাখতে পারে না, অক্ষম বলতে এখানেও আবার ভুল বোঝাবুঝি আছে। আমাদের কিছু ভাইরা হঠাৎ অসুস্থ হয়ে গেছে রমাদানে, একজন ভাইয়ের কথা শুনলাম যে হঠাৎ রমজানে অসুস্থ, তো উনি অসুস্থ হওয়ার পরে ফোন দিয়েছে যে ফিদিয়া কি দিব। আমরা আপনার ফিদিয়ার প্রসঙ্গ আসলো কেন এখনই? আপনি অসুস্থ হয়েছেন, সিয়াম বাদ দিয়েছেন, ভালো কথা, সুস্থ হবেন তখন আপনাকে রাখতে হবে, তো ফিদিয়ার কথা এখনই কেন? ফিদিয়া তো আপনার জন্য না, আপনাকে অপেক্ষা করতে হবে, আপনি সুস্থ হওয়ার পর আপনাকে কাজে আদায় করতে হবে, ফিদিয়া দিয়ে মাপ পাওয়া যাবে না, এত সহজ না। ফিদিয়া হলো কার জন্য? স্থায়ীভাবে অক্ষম, বার্ধক্যজনিত কারণে অক্ষম, এমন অসুখ, মরণ ব্যাধি সাধারণত যেগুলোকে বলা হয় ক্যান্সার বা কিডনির ডায়ালিসিস করতে হচ্ছে, একেবারে অক্ষম, মানে একেবারে মানে কোনো আশা নেই, যার ভালো হওয়ার আশা নেই, এমন ব্যক্তির ক্ষেত্রে ফিদিয়া। আর যার আশা আছে যে সুস্থ হতে পারবে, তিনি ফিদিয়া দিবেন না, তিনি অপেক্ষা করবেন। হ্যাঁ, যদি মারা যায় তখন মানে উনি যদি সিয়াম মানে রাখার সময় পেয়েছে, রাখেনি, তখন হয়তো সেটা ফিদিয়ার প্রসঙ্গ আসবে, বা তার পক্ষ থেকে অন্যরা কাজ আদায় করবে। আচ্ছা, ওই যে আপনি আরেকটা কনফিউশন ছিল আপনার, ওটা কি? ওইটা বলছিলাম যে অনেক মহিলা এখন ব্যবহৃত স্বর্ণ বছরে একবার ব্যবহার করে, অনুষ্ঠানে ব্যবহার করে, সারা বছর ফালাইয়া রাখে নিরাপত্তার কারণে।
করে না, নিরাপত্তার বিষয়টা ভিন্ন। এটা কিভাবে নিরাপত্তা উনি আসলে কি উদ্দেশ্যে কিনেছে? কেউ যদি সম্পদের উদ্দেশ্যে কিনে থাকে, আমার সম্পদ থাকবে, তাহলে ওনার জাকাত দেওয়াই মনে হয়, ওটা কোনো সন্দেহই থাকলো না। আর আমরা তো আসলে বলে দিয়েছি যে ব্যবহৃত স্বর্ণের জাকাত দেওয়ার কথা বলেছি, সেহেতু তো ওইটাও কোনো সন্দেহ নাই। কারণ ব্যবহৃত যদি দিতে হয় তাহলে সম্পদ হিসেবে যেটা ব্যবহার করে না ওটা তো দিতেই হবে। ব্যবহারটা যদি দেওয়াই লাগে তাহলে যেটা ব্যবহার করে না সেটা তো লাগবেই। সেটা নিয়ে তো কোনো সন্দেহ নাই, মতভেদ নাই। জি জি আসছে। হ্যাঁ জি হ্যাঁ স্বর্ণ বিক্রি করবে, বিক্রি করে দিবে বা স্বর্ণ দিয়ে দিবে কাউকে, গরিব যদি পায় স্বর্ণ ভাগ করে দিবেন, অথবা গরিব। না না, আপনার আছে সম্পদ যে উপস্থিত, আপনার সম্পদ উপস্থিত আছে যে, ওই জন্য। জি কত দিতে হয় না, ঠিক আছে, নিসব পরিমাণ হলে দিবে, সবার কিন্তু না, নিসব পরিমাণ হলে 7.5 ভরি যদি থাকে তখন, তার কম থাকলে দিতে হবে না। কিন্তু এটা একটা মত আছে যে যেটুকু থাকবে সেটুকু দিতে হবে, না এটা সঠিক না। নিসব পরিমাণ হলে জাকাত দিতে হবে, নিসব পরিমাণ না হলে না। প্রত্যেকটা সম্পদের কিন্তু নিসব আছে, প্রত্যেকটা সম্পদের নিসব আছে। 1 বছর পূর্ণ হওয়া সত্য না অনেক সম্পদে। কোন সম্পদে 1 বছর পূর্ণ হওয়া সত্য না? ফসলের জাকাতে, ফসলেরটাতে 1 বছর পূর্ণ হওয়া সত্য না। আচ্ছা আচ্ছা, এবার বলি কাকে প্রদান করবে? দরিদ্র মানুষকে প্রদান করবেন। আপনি একজনকে প্রদান করতে পারেন ফিদিয়া, একজন মিসকিনকে পেট ভরে 30 বার খাওয়াতে পারেন, 30টা সিয়ামের পরিবর্তে। অথবা 30 জন মিসকিনকে একসাথে 1 বেলা খাওয়াই দিতে পারেন, অথবা 15 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়াতে পারেন। এটা আপনার ইচ্ছা। আপনি রমাদানের শুরুতে দিতে পারেন, মাঝখানে, শেষে। বেশিরভাগ একটা সিয়াম প্রতি 1 বেলা, 1 বেলা 2 বেলা কিন্তু না। অনেকে এখানে এটা নিয়েও আবার সমস্যা আছে। অনেকেই করে কি, রমাদান মাসে ধরেন রাখতে পারে না সিয়াম, তখন একজন দরিদ্র মানুষকে ইফতারা সাহারি খাওয়ায়। এটা আছে কিনা আপনাদের দিকে? অনেক জায়গায় আছে, আপনার দিকে আছে কিনা জানি না, এখন জায়গায় আছে। আপনি কিন্তু এটাকে বদলি বলে, বদলি রোজা বলে কোন রোজা আছে জীবিত অবস্থায়? এটা কিন্তু বদলি না। আচ্ছা, উনি যদি বদলি করে, উনারটা কি করতেছে? এটা কিন্তু ওরা নিজেরাই বলে। আমি আমাদের ওখানে কয়েকজন দরিদ্রকে বলতে শুনেছি, ও বলছে যে আমি অমুকের বদলি রোজা করছি। তখন আমি বললাম আপনি আপনারটা কে করতেছে? তখন থেমে গেছে। আপনি আরেকজনের বদলি করেন মানে? আসলে তো এখানে বদলির কোনো প্রয়োজন নাই। তো ওই যে খাওয়ালেন এটাই বদলি হয়ে গেছে। উনি আপনার খাবার দিয়ে সাহারি করছে, ইফতার করছে, এটার অর্থ বদলি না। আপনি তাকে খাবার দিয়েছেন, এটা ওই যে অন্য অনেক জায়গায় বলে বদলি, এই জিনিসটা আমি বলতে চাইলাম যে এখানে বদলি বলে কোনো কিছু না। এখানে খাওয়া দিলেন বলে যে ও আপনার পক্ষ থেকে সিয়াম রাখলো, এটা কিন্তু না। সূরা বাকারা, এটা শেষ করে দিই আমরা। সূরা বাকারা 184 নম্বর আয়াতে ইউতিকুনা শব্দের মূল মাসদার দেখলে বোঝা যায় যে ইউতিকুনা, আচ্ছা, ইউতিকুনা শব্দের মূল মাসদার দেখলে বোঝা যায় যে রোজা রাখতে সক্ষম তারাও রোজা না রাখলে ফিদিয়া খাওয়াবে। কিন্তু সমাজের প্রচলিত শুধুমাত্র যারা রোজা রাখতে অক্ষম তারাই ফিদিয়া মিসকিন খাবার পাবে। আল্লাহ যেখানে বিকল্প সহজ করেছেন। জি না, ওই আয়াত মানসুখ। আপনি ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, এই আয়াতের বিধান বলবৎ নেই। ওই ইবনে আব্বাস বলছেন যে ওই আয়াত শুধুমাত্র যারা অক্ষম চিরতরে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। পরের যে আয়াত শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই আয়াত দ্বারা ওই বিধান রহিত হয়ে গেছে। ওয়ালাল্লাযিনা শাহরুর কি ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুম, যে ব্যক্তি এ মাসে উপনীত হলো সে যেন সিয়াম পালন করে অবশ্যই। এখন আর কোনো সুযোগ থাকলো না। এটা প্রথম দিকে ছিল, এই বিধান এই উম্মতের প্রথম দিকে ছিল। কেউ যদি মনে করতো যে সিয়াম রাখা আমার জন্য কষ্টকর, ও ফিদিয়া দিয়ে পার পেয়ে যেত। তারপরে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। শুধু বলবৎ আছে কাদের ক্ষেত্রে? যারা চিরতরে অক্ষম তাদের ক্ষেত্রে। জি, মানে মুসলিম, আপনার প্রশ্ন হলো যে মুসলিমকে দিতে বাধ্য কিনা। এখানে কিছু কিছু ক্ষেত্রে মুসলিমটা, যেমন যাকাতের ক্ষেত্রে মুসলিমটা বাধ্যতামূলক। যেমন তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ফি ফুকারাইহিম, হিমটা মুসলিমদের দিকে দমির গেছে, তার মানে ফকিরও মুসলিম হওয়া লাগবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শিথিলতা আছে, ওখানে কোনো কথাই বলা হয়নি। ফিদিয়ার ক্ষেত্রে কোনো কথা বলা হয়নি।
মিসকিন শব্দ এসছে আমভাবে, যে কারণে অমুসলিমকে দিতে পারেন। আর অমুসলিমকে দেওয়া গেলে আর কোনো হিসাব নিকাশ করার প্রয়োজন নাই, আশা করা যায়। তবে অবশ্যই আমাদের উচিত যে যারা আল্লাহর ইবাদত করে, সালাত সিয়াম করে, তাদেরকে গুরুত্ব দেওয়াটা অবশ্যই দিনদার ব্যক্তিকে গুরুত্ব দেওয়া উচিত নিঃসন্দেহে। ঋণগ্রস্ত ব্যক্তির উপর কি যাকাতুল ফিতর ফরজ? জি, যাকাতুল ফিতর প্রত্যেকের। ওই দিনের খাবার, ওই দিনের আপনার এবং আপনার যাদের ভরণ পোষণ আপনার দায়িত্ব, তাদের খাবার যদি একদিনের খাবার থাকে, আপনাকে যাকাতুল ফিতর দিতে হবে। ব্যবসার মূলধন যা স্থায়ী সম্পদে ব্যয় হয়েছে, সেটা কি যাকাতের অন্তর্ভুক্ত? ব্যয় হলে আবার যাকাত কেন আসবে? ব্যয় হলে তো যাকাত আসবে না। ব্যয় যেটা খরচ করে ফেলেছেন ওটা যাকাত আসবে না। প্রদানকৃত ব্যবসা সিকিউরিটির টাকা কি যাকাতের অন্তর্ভুক্ত? এই সিকিউরিটির টাকা আপনি কি চাইলে আপনাকে দিবে? দিবে না। তাহলে আপনি যাকাত দিবেন কিভাবে? যাকাতের অন্যতম সত্য হচ্ছে ইস্তেকরার। মালিক মানে শুধু মালিক না, ওটা তো আপনি মালিক, মানে আপনি খরচ করতে পারবেন ইচ্ছা করলে, ওইটাও সম্পদে। 7 বছর আমার মাল ও টাকা মিলে 1 কোটি টাকা যাকাত দিয়েছি, মাশাআল্লাহ। এই বছর আসলে আমাদের অনেক ভাইদের উপর, সেদিন দেখলাম একজন চেয়ারম্যান, নারায়ণগঞ্জের এক চেয়ারম্যান, 14,000 কোটি টাকা, 14,000 কোটি টাকার সে মালিক ছিল, ইউপি চেয়ারম্যান। তো আমার একটু কৌতূহল হলো যে যাকাত যদি ওই ব্যাটা দিতে চাই, কত টাকা যাকাত বের হবে? তো ক্যালকুলেটারে সবাই লিখতে পারবেন না 14,000, লিখতে পারবেন 14,000 কোটি টাকা? কে কে পারবেন লিখতে? আমাকে লিখে দেখাতে হবে। কয়টা শূন্য হবে বলেন 14-র পরে? 14,000 কোটি টাকা লিখতে 14-র পরে কয়টা শূন্য হবে বলেন? 11টা হবে, 11টা। আচ্ছা, যাই হোক, হিসাব করলাম 350 কোটি টাকা যাকাত আসে। ওই মাসালের বাদ দেন, আমি এমনি কৌতূহল হলো যে যদি বাস্তবে বৈধ, আমরা তো ওর কাছ থেকে নিব টাকা, যদি কারোর হয়, ওর কবুল হবে কি হবে না এটা পরের বিষয়। ভাই তুমি যাকাত দাও, তোমার কাছে আছে 14,000 কোটি টাকা, দরিদ্রতা উপকার হোক। ওই জন্য একটা জিনিস আমি আপনাদেরকে বলি, বেনামাজের যাকাত আপনারা বলবেন না যে ভাই তোমার মানে যাকাত নেই, নিব না, বরং ওকে দেওয়ান। যদি কবুল না হয়, এটা জরিমানা হলো না সালাত পড়ার, কমপক্ষে তো জরিমানা হলো যে সালাত না পড়ারও জরিমানা, এটা গরিবেরা তো পেল। ওই জন্য বলবেন না যে, কারণ হতেও পারে কি, আমি এটা এমনিতেই বললাম, হতেও পারে যে হয়তো এই যাকাত দেওয়ার মাধ্যমে তার সালাত আদায় করার পথটা হয়তো খুলতে পারে, হতেও তো পারে। ওই জন্য সিয়াম, ধরুন সালাত পড়ে না, তাকে বলবেন না যে সিয়াম তুমি রাখো না, বরং ভয় দেখাবেন যে ভাই সিয়ামটা যদি তুমি কার্যকর করতে চাও তাহলে তোমার সালাত পড়া উচিত, কারণ সালাতটাই তো মূল ইবাদত। তো ওইটা বাদ দিয়ে তুমি সিয়াম রাখতেছো, তাকে রাখতে বলুন, কিন্তু উৎসাহ দেন। কিন্তু এখন যদি আপনি বলেন যে সালাদ ছাড়া তোমার সিয়াম কোনো কাজ লেখে লাভ নেই, তাহলে ও রাখবে না, বলবো আমি সালাদও পড়বো না, আমি সিয়ামও রাখবো না, আমি যাকাতও দেবো না। আরে ভাই, ওকে সিয়াম পালন করাই না খাওয়ায় রাখেন ওকে, ওটা ওর জরিমানা সালাদ না পড়ার, ওটা শাস্তি দুনিয়াতে। হ্যাঁ, না আমি ওই জন্য বলছি না, দরিদ্রতা তো পেলে লাভ হলো। এই বছর আমার লাভ আছে কি, ওনার প্রশ্নটা শেষ হয়নি। 1 কোটি টাকা যাকাত দিয়েছি, এই বছর আমার লাভ হয়েছে 10 লাখ টাকা, আমি কত টাকা উপর যাকাত দেবো? 10 লাখের সাথে আপনার মূল টাকা যোগ করে ফেলবেন। ওই যেটা বললাম, গতকালও যদি এসে থাকে আপনি ধরে নেবেন, কারণ সারা বছর তো আপনি দেন না যাকাত। একটা প্রশ্ন ছিল না, এটা তো হয়ে গেছে। জি, আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। আপনি এখানে কেউ কিছু বলছিলেন না? বলছেন অলরেডি, ঠিক আছে, বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খাইরান। আমরা যা শুনলাম সে অনুযায়ী যাতে আমরা আমল করতে পারি। আমাদের শেষ বলে রাখি যে আমরা নিজেদেরকে এবং আমাদের পরিবারকে এই কয়েকটা দিন যাতে ইবাদতের মধ্যে ব্যস্ত রাখা। এখন কিন্তু সবার ছুটি, ম্যাক্সিমাম বাচ্চাদের কিন্তু স্কুল ছুটি, মাদ্রাসা ছুটি, সেহেতু আমরা চেষ্টা করবো আমাদের পরিবারকেও ইবাদতের মধ্যে সামিল করা। অনেকে আমরা আছে নিজেরা করি কিন্তু পরিবারকে গাফেল হই। বাজার ঘাট কমাই, আমরা যথেষ্ট হয়েছে, বাজার বহুত করেছি। রমাদানের আগে বাজার করে নিলে হয় না? রমাদানে তো অনেক ঝামেলা মার্কেটে, আপনারা কেন যাবেন বাজারে রমাদানের মধ্যে? ফিতনাও তো, বহুত বড় ফিতনা। আর এত দাম দেওয়ার দরকার কি আপনার? আগে বাজার করে ফেলবেন, যদি প্রয়োজন হয়, নতুন পোশাক যদি কিনতেই চান আগে বাজার করে ফেলবেন। আর বিশেষ করে শেষ 10 দিনে চিন্তাই রাখবেন না এটা, মার্কেটে যাওয়ার চিন্তা ভাবনা, কখন যাবেন? ফিতনা সহ বহুত ফিতনা এর মধ্যে। যাক, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন এবং আমাদেরকে সুন্দরভাবে দিন কয়টা যাতে মানে শেষ করার যাতে তৌফিক দান করেন।
এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে সুস্থ যাতে রাখেন, হকের উপর অটুট রাখেন, আমাদের মৃত্যুটা যাতে ঈমানি মৃত্যু হয়, এবং আমাদের মারা যাওয়ার পর আমাদের জীবনটা যাতে এমন হয় যে মানুষ আমাদের ব্যাপারে ভালো সাক্ষ্য দেয়, জোর করে যাতে আদায় করতে না হয় মানুষের কাছ থেকে যে সে কেমন ছিল, ভালো ছিল, বরং এমনিতেই মানুষ যাতে অন্তর থেকে সাক্ষ্য দেয় যে মানুষটা ভালো ছিল, আমরা যাতে এরকম হতে পারি। আমরা যদি আল্লাহর জন্য কাজ করি তখন কিন্তু মানুষ সাক্ষ্য দিবে, মানুষের জন্য কাজ করলে কিন্তু হবে না। তাই বলে মানুষের প্রশংসা পাওয়ার জন্য, মানুষ যাতে ভালো বলে ওই জন্য না, আল্লাহর জন্য কাজ করলে মানুষ এমনিতেই ভালো সাক্ষ্য দিবে ইনশাআল্লাহ। জি, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের প্রোগ্রাম শেষ করছি এখানে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।